রাজ্য থেকে শুরু হলো মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক পরীক্ষা। জীবনের প্রথম বড় পরীক্ষায় বসতে চলেছে ছাত্রছাত্রীরা। ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় গ্রাম অঞ্চলে যাতায়াতের ব্যবস্থা ঘাটতি মেটাতে সঠিক সময়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছতেই চালু করা হলো ফ্রি টোটো পরিষেবা। রায়গঞ্জ ব্লকের কুকুরজান উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সিট পড়েছিল জলপাইগুড়ির সদর ব্লকের বাহাদুর টুক্কা পাকুড়ি হাই স্কুলে। গ্রিন জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংস্থার আর্থিক সহযোগিতায় কুকুরচার এলাকার কন্যাশ্রী প্রাপক তথা গ্রিন জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংগঠনের কনিষ্ঠ সদস্যা সনেকা রায় তত্ত্বাবধানে দীর্ঘ 9 কিমি ফ্রি পরিষেবা পেয়ে ছাত্রছাত্রীরা আপ্লুত। এদিন সকালে পরীক্ষার সেন্টারে এসে ছাত্রদেরকে কলম তুলে দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করে সনিকা রায়। সঙ্গে সংগঠকের ধন্যবাদ জানান ছাত্রের অভিভাবকেরাও। দেখুন বিস্তারিত। ভালোই লাগছে যে গরিব দুঃখীরা ভালোভাবে পরীক্ষা দিতে যাচ্ছে, আর গরিব মানুষেরা মানে পড়াশোনা করতেছে, যে দূরে পরীক্ষা করছে যাইতে পারতেছে না। সরকারের এরকম একটা সুযোগ সুবিধা হচ্ছে। কয়জন নেওয়া হয়েছে? 7 জন। কেন এই উদ্যোগটা? কারণ কি এইবার সকাল সকাল পরীক্ষাটা পড়ছে সেজন্য, আর আমাদের ওদিকে সীমান্ত এলাকার জায়গা, তো গাড়ি হওয়ার খুব অসুবিধার জন্যই এটা। খালপাড়া গ্রাম থেকে ছোটাপাখির পর্যন্ত। কে এই উদ্যোগটা নিল? গ্রিন জলপাইগুড়ির কর্ণধার অঙ্কুরটা। এতে পরিষেবা দিতে পেরে আপনি একজন সদস্য কেমন লাগছে আপনার? খুবই ভালো লাগছে। আজ গ্রিন জলপাইগুড়ির পক্ষ থেকে চালু করা হলো মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ফ্রি টোটো পরিষেবা। কুকুরজান গ্রাম পঞ্চায়েতের বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা খালপাড়ার ছাত্রদের, যারা কুকুরজান হাই স্কুলের স্টুডেন্ট ছিল, তাদের সিট পরিষেবার বাহাদুর ঠুটাবাকরি হাই স্কুলে। এবং এই খালপাড়া থেকে প্রায় 9-10 কিলোমিটার দূরত্বের রাস্তা যাওয়ার মতো আর্থিক সচ্ছলতা যাদের নেই, সেরকম 7 জন স্টুডেন্টকে আমরা গ্রিন জলপাইগুড়ির পক্ষ থেকে বিনামূল্যে, সম্পূর্ণ বিনামূল্যে মাধ্যমিকের এই কয়দিন পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিচ্ছি এবং বাড়ি পৌঁছে দিচ্ছি। এবং আমাদের এই পরিষেবা আগামী দিনে অব্যাহত রাখার আমরা চেষ্টা করব। এবং এই পরিষেবাটা এবার যেমন শুধুমাত্র কুকুরজান জিপিতে আমরা শুরু করলাম, এবং আগামী দিনে এটাকে আরও বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দেওয়ার চিন্তাভাবনা আছে। ব্যুরো রিপোর্ট, নিউজ 24x7 টিভি। মুহূর্তের খবর হাতের মুঠোয়।